সালাম আলাইকুম গাইস, আজকে আমি জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল সিটি। এটা হচ্ছে পিছনের বিল্ডিংটা হচ্ছে আমাদের এই বিল্ডিং। এখানে আমি থাকি। আপনারা দেখতেছেন আমি চাইনা মসজিদের দিক দিয়ে যাচ্ছি নামাজ পড়ার জন্য। হাতে যাই নামাজ। একটু করে পার্কিং গুলা দেখায় ইন্টারন্যাশনাল সিটির মধ্যে। এটা আমার বিল্ডিং, এখানে পার্কিং, লট অফ কার। চায়না মসজিদটা আমার অনেক ভালো লাগে। এইটা চায়না ক্লাস্টার। এখানে আগে একটা চায়নার হুজুর ছিল, উনি মনে হয় ভ্যাকেশনে গেছে, এখন এখানে লোকাল নামাজ পড়ায়। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো চায়না মসজিদটা। বাহিরের দিক দিয়ে দেখাবো, ভেতরে ভিডিও করা আমার মনে হয় ভালো হবে না, তাই দেখাচ্ছি। এই দুবাই শহরের মধ্যে মনে করেন এই সবগুলা মসজিদে জুমার নামাজ হয় না। আলহামদুলিল্লাহ দুবাই শহরে মসজিদগুলা পরিপূর্ণ হয় এবং বাহিরের দিকেও অনেকগুলো মানুষ থাকে। আমি জায়নামাজ নিয়ে যাচ্ছি, কারণ হয়তো আমি ভেতরে জায়গা পাবো না, সেজন্য। তো এখন গরম পড়তেছে এখানে 48 48 গরম পড়তেছে, অনেক গরম আজকে। তারপরে আমার একটু গরম কম লাগতেছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে এই মাসের পরের দিকে একটু একটু কমে যাবে। এটা হচ্ছে রাউন্ড পেছনে একটা মনে হয় আপনার মসজিদ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টেম্পারারি, এমনি নামাজ পড়া হয় ওখানে। আমাদের বাঙালি একজন ইমাম সাহেব আছে, ওই মসজিদে নামাজ পড়ে। তো এটাতে জুমার নামাজ হয় না। এমনি অনেকগুলা মসজিদে এই জুমার নামাজ হয় না, যেগুলো বড় বড় মসজিদ, এখানে লোকালরা জুমার নামাজ পড়ে। এমনি হয়তো বা ইয়া হতে পারে, বাহিরের অনেক অনেক ইমাম সাহেব আছে মসজিদে নামাজ পড়ায়, কিন্তু এখানের লোকালরা জুমার নামাজ পড়ে। এটা হচ্ছে মসজিদ, এটাও। এটাতে আমাদের বাঙালি ইমাম সাহেব। ওই যে দেখতেছেন বিল্ডিং এর উপর দিয়ে টাওয়ারের মতো, ওইটা হচ্ছে মসজিদের টাওয়ার। ওইখানে মাইক লাগা হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল সিটি অনেকগুলো সুপার মার্কেট আছে। তো আমি মসজিদের একদমই কাছাকাছি। ইনশাল্লাহ আপনাদেরকে মসজিদটা আমি বাহিরের দিক দিয়ে দেখাবো, আউটসাইড থেকে। তো চলেন আজকে দুবাইয়ের মসজিদ গুলো দেখাবো। চাইনা মসজিদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। এটা চাইনা ক্লাস্টার ইন্টারন্যাশনাল সিটি বলা হয়, অনেকগুলা দেশের নাম দিয়ে এখানে ক্লাস্টার তৈরি করছে এরা। তো সেজন্য এটা ইন্টারন্যাশনাল সিটি বলা হয়, দুবাই ইন্টারন্যাশনাল সিটি। ওইদিকে এটা চাইনা ইয়ে আছে। এখানে বেশিরভাগই চায়না থাকে। এটা হচ্ছে গার্বেজের, মানে ময়লা আবর্জনা এখানে ফেলা হয়, তখন বাইরের থেকে গাড়ি এসে, বড় গাড়ি এসে এগুলো ওটাই নিয়ে যাবে আবর্জনা গুলা। ওই দিক দিয়ে একটা চাইনা মার্কেট আছে দুবাইয়ের মধ্যে, চাইনা মার্কেট বলতে এটা ড্রাগন মার্ট, সেম আর কি। তো আমি মসজিদের কাছাকাছি চলে আসছি। এই যে ক্যামেরার মাঝখানে এসেছি, একদম স্ট্রেট একটা দেখতেছেন যে এটা আমাদের বাঙালি এই রেস্টুরেন্ট। ওই দিক দিয়ে একটা গ্রোসারি আছে বাঙালির।
এখানে আলহামদুলিল্লাহ দুবাইয়ের মধ্যে অনেকগুলো বাঙালি সেটেল হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। আপনাদেরকে একদিন ভেজিটেবল মার্কেট দেখাবো ইনশাল্লাহ। এই যে অনেকগুলো গাড়ি দেখেন, এই ইন্টারন্যাশনাল সিটির মধ্যে পার্কিংটা অনেক বড়। এখানে পার্কিং এর যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আছে। তো আমি মসজিদের কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে এখন দেখাবো মসজিদটা। ওই যে মসজিদের পার্কিং, খেজুর গাছ, বর্তমানে খেজুরের সিজন চলতেছে। এখন খেজুর প্রায় পেকে গেছে। এখানে খেজুর খেলে একদমই বারণ করবে না। এমনি আপনারা যদি একেবারে নিয়ে যান কেটে, মনে করেন মূলো তুলা আর কি, এমনি যদি বাইগন তুলা খান সমস্যা নাই, মূলো তুলা খাইন না, ঠিক আছে? তো সবাইকে বলবো এখানে দুবাইয়ের অনেক রুলস আছে, এগুলো মেনে চলবেন। এখানে আমাদের বাংলাদেশের অনেক মানুষ এই কোটা আন্দোলন করছে, তো সেজন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং ভিসা ক্যান্সেল করে দিবে, জেল দেওয়া হবে। তো সবাই এখানের আইনকে শ্রদ্ধা করবেন, কারণ প্রত্যেক দেশের মধ্যে তাদের আইন আছে, আইন অনুযায়ী চলতে হয়। এটা হচ্ছে রাজতন্ত্র দেশ, তো তাদের আইন মেনে চলতে হবে আমাদের। আমাদেরটা হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রের দেশে মিটিং মিছিল করার অ্যালাউ থাকলে, এটা হচ্ছে চাইনিজ ইসলামিক কালচার সেন্টার। তো এই যে চায়না দেখতেছেন চলে যাচ্ছে, এটা হচ্ছে চাইনিজ ইসলামিক কালচার, এটা চায়না মসজিদ বলা হয়। এখানে বাহিরে অনেকগুলো মানুষ হবে এখন আসা শুরু করছে, ওই দিক দিয়ে ড্রাগন মার্ট চায়না, আর এটা হচ্ছে মসজিদ। আমি এখন ভেতরে যাব। তো এইখানেই সমাপ্ত।